সংসদে 2024-2025 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। রোববার 30শে জুন 2024 স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাশ হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত 6 জুন জাতীয় সংসদে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগান সম্বলিত এই বাজেট পেশ করেন। আজ বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরির দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। বাজেটে ব্যক্তির সর্বোচ্চ কর হার 30% প্রস্তাব করা হলেও সংসদ তা গ্রহণ করেনি। এর পরিবর্তে সর্বোচ্চ কর বিদ্যমান 25% বহাল থাকছে। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে 61,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর বহির্ভূত 15,000 কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির 4.6%। 2023-24 অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির 5.2%। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও অনুদান এবং ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা এবং সঞ্চয়পত্র 15,400 কোটি টাকা, ব্যাংক বহির্ভূত উৎস থেকে 23,400 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে 8,000 কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, মানব সম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।